নমস্কার, কুকিং উইথ মিঠু চ্যানেলের স্বাগতম। কড়াইতে প্রথমে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। গোটা গরম মশলাটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি কুচনো টমেটো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজলে সে শক্ত হয়ে যাবে, তার জন্য তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গুঁড়ো গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা বাদাম একসঙ্গে আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হচ্ছে। এবার তার মিডিলেই আমি বলি কষাতে কষাতে এবার পরিমাণ মতন মিক্সি ধোয়া জলটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি যেটা বলতে চাইলাম যে আমি প্রথমেই কড়াইতে দেখাতে পারিনি, ভীষণ দুঃখিত। তেল পরিমাণ মতো গোটা গরম মশলাগুলো দেখাতে পারিনি, ভীষণ দুঃখিত। এখন চিংড়ি মাছটা দিয়ে কষানো হচ্ছে। দুধটা আমি প্যাকেট দুধটা আমি গরম করে রেখেছিলাম, বাটিতে করে পরিমাণ মতো নিয়ে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি ওটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারাও ট্রাই করবেন এভাবে রান্না, যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। এবার ফুটে গেছে ভালো করে। এবার পরিমাণ মতো ঘিটা দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো ঘি দেওয়া হয়ে গেছে। কেটে রাখা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে সেদ্ধ করব না কাঁচা লঙ্কাটা, নাহলে গলে গেলে ওটা ঝাল ভীষণ হয়ে যাবে। খুব বেশি ঝালও তো করা যাবে না। এবার কেটে রাখা ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার আমার প্যাকেট দুধ দিয়ে চিংড়ি মাছ কমপ্লিট।